নিহার বাবু, আমি আপনার কাছে পৌঁছবই। আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি। আমাকে সম্ভবের সাথে কথা বলতে হবে। কি ব্যাপার রুচিতা, এত রাতে বাইরে কি করছো তুমি? একটা কাজ ছিল আমার। আরে কি কাজে এসেছিলে তুমি? আরে বাড়িতে একটা চোর ঢুকেছে, আমরা ভাবছি তুমি বিপদে পড়ে গেছো, এখানে ওখানে খুঁজছি। মা আর দিদাকে নিহার বাবুর কথাটা বলবো নাকি নাকি একবার সম্ভবের সাথে কথা বলিনি? ওই একটা দরকারি কাজ ছিল আমার। একটা কাজ আরে ছিল। কি এমন জরুরি কাজ ছিল? এমন করে দৌড়চ্ছ যেন ট্রেন ছেড়ে যাচ্ছে তোমার। ঠিক করে বলো কি ব্যাপার? আসলে মা, আমিও বাইরে এসেছিলাম। আমি আসলে আওয়াজটা শুনতে পেয়েছিলাম, ভাবলাম যে কেউ এলো। আমি দেখেওছি ওই দিকটায় পালিয়ে গেছে, সেটাই দেখতে এসেছিলাম। যাক, ভালোই হয়েছে, চোর পালিয়ে গেছে। মা চলুন আমরা সম্ভব আর বাবাকেও জানিয়ে দিই, ওরাও তো চিন্তা করছেন, তাই না? হ্যাঁ চলো। আমাকে সম্ভবের সাথে কথা বলতে হবে। ওনাকে জিজ্ঞেস করতে হবে যে নিহার বাবু ঠিক আছেন কিনা। নিহার অ্যান্টিডোটটা কি করে পেল? আর এই 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 ব্রেসলেটটা এখানে কি করে এলো? রুচিতা নিহারের লোকেশন জানতে পেরে যায়নি তো? সম্ভব প্লিজ নিহার বাবুকে বাঁচিয়ে নিন। ওই অ্যান্টিডোটটা আমার হাত থেকে ভুল করে ড্রেনে পড়ে গেছে। আমার নিহার বাবুর যেন কোনো ক্ষতি না হয়। ওনাকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ, ওনাকে বাঁচিয়ে নিন সম্ভব। প্লিজ প্লিজ, ওনার কিছু হয়ে যাবে, আপনি ওনাকে বাঁচিয়ে নিন সম্ভব প্লিজ। তার মানে রুচিতা এখনো এটা জানে না যে নিহার অ্যান্টিডোট পেয়ে গেছে। আজকে না হলে তোমার উপর দয়া করে আমি তোমার নিহারের জীবনটা বাঁচিয়ে দিলাম। রুচিতা বৌদি, কি করলাম তোমার উপর এত বড় একটা দয়া। সত্যি সত্যি? কিন্তু রুচিতা বৌদি, তুমি এই আশাটা কিন্তু বারবার করো না আমার কাছে, কারণ এত বড় মন তো নয় আমার। সেই জন্যই পরের বার আমার অর্ডারস গুলো ভালো করে ফলো করো, না হলে। সম্ভব তুমি ভুল করছো। দেখো, আমি তোমাকে বলছি এখনো সময় আছে। ছেড়ে দাও আমার নিহার বাবুকে, ছেড়ে দাও প্লিজ। একদমই নয়। কিন্তু কেন? কি চাওটা কি তুমি? শান্তি, নিহারের অহংকার ভাঙার শান্তি। তুমি ওর অহংকার, তাই তো? সেই জন্য তোমাকে কষ্ট দিয়ে ওর অহংকার চূর্ণ করতে চাই আমি। আর এমনিতেও পিসিমণি তো ঠিক হয়ে গেছেন, তাই খুব বোর হচ্ছিলাম আমি, আর সেই জন্যই এই গেমটা খেলছি, আর আমার এন্টারটেইনমেন্টটাও হয়ে যাচ্ছে। কারোর ব্যথা তোমার কাছে এন্টারটেইনমেন্ট? হ্যাঁ, ওই কথায় আছে না, স্যাডেস্ট। আমি সেটাই। হ্যাঁ, মানুষের কান্না দেখে আনন্দ পাই আমি, আর বিশেষ করে নিহারের। আর এমনিতেও আমার আর নিহারের যুদ্ধটা বেশ পুরনো, অনেক দিন আগের। আর তুমি তো ওই কথাটা নিশ্চয়ই শুনেছ, ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই একদম লিগ্যাল। শুনেছ তো? তোমার কাছে যে লড়াইটা ঘৃণার, আমার কাছে সেই লড়াইটা আমার ভালোবাসার লড়াই। আর এটা তো সবাই জানে যে ভালোবাসা আর ঘৃণার লড়াইয়ে জয় সবসময় ভালোবাসারই হয়। দৌড়াবে তবু মচকাবে না। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। নিহারকে তো আমি আটকেই রেখেছি। খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের সমস্ত আশা ভঙ্গ করব আমি। ভগবান প্লিজ আমার হেল্প করুন। আমি কিছু বুঝতে পারছি না। আমি নিহার বাবুকে কোথায় খুঁজবো, কি করব, আমি কিছু বুঝতে পারছি না ভগবান। মানুষ
মানুষ যা চায় সবকিছুই করতে পারে যদি বিশ্বাসের সাথে সেই কাজের প্রতি মনোনিবেশ করে সে লেগে থাকতে পারে। কর্ম ছাড়া ফলের আশা করা মানুষের সবচেয়ে বড় মূর্খতা। যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে পরমাত্মাও সাহায্য করতে পারবে না। একবার কর্ম করা শুরু করো, পরমাত্মা নিজেই তোমাকে পথ দেখাবে। ভগবান, আমিও শপথ গ্রহণ করছি যে যতক্ষণ নিহার বাবুকে আমি খুঁজে না পাই ততক্ষণ যাই হয়ে যাক আমি হার মানব না। কিন্তু আমি শুরু করব কোথা থেকে? কালকে সারাদিন তো সম্ভব বাড়িতেই ছিল, তাহলে নিহার বাবুকে লুকালো কোথায়? কিছু তো থাকবে, কিছু তো এমন করেছে সম্ভব, কোনো ক্লু, কোনো রাস্তা, কোনো পথ তো থাকবে নিহার বাবু পর্যন্ত পৌঁছানোর। কিন্তু কি? নিহার বাবুর ফোন সম্ভবের বালিশের তলায়। সেদিন নিহার বাবু এত তাড়াতাড়ি চলে গেলেন, আর যখন থেকে নিহার বাবু গেছেন তখন থেকে সম্ভব এই বাড়ি থেকে দূরেই যাচ্ছে না, উনি এই বাড়িতেই আছেন। তার মানে নিহার বাবু এই বাড়িতেই কোথাও আছেন। আমাকে সম্ভবের উপর নজর রাখতে হবে। আমার মনে হয় নিহার বাবু এই বাড়িতেই কোথাও আছেন। যদি সম্ভব নিহার বাবুকে আশেপাশে কোথাও লুকিয়ে থাকেন তাহলে ও নিশ্চয়ই এমন কোনো গোপন জায়গায় লুকিয়েছে যার ব্যাপারে আমি জানি না। হ্যাঁ, তার মানে গোপন কার্পেট। এখানে তো নেই কোথা। কোথাও কিছুই খুঁজে পাচ্ছি না। তাহলে গার্ডেনে এমন কোনো জায়গা নেই তো? না, গার্ডেন তো পুরো খোলা জায়গা, ওখানে কি থাকতে পারে? গার্ডেনে হবে না নিশ্চয়। তাহলে কোথায় দেখব? এই ব্যান্ডটাই হলো এমন একটা প্রমাণ, নিশ্চয়ই রুচিতা কিছু না কিছু জানতে পেরেছে। কিন্তু ও মনে হয় এটা জানে না যে আমি এখানে আছি। যা হোক করে হোক আমাকে জানাতেই হবে যে আমি এখানে আছি। কিন্তু আমি এখানে আছি আমি রুচিতাকে কি করে জানাবো? এত ট্রাই করে যাচ্ছে কিন্তু এই চেম্বারটা তো ভাঙছেই না। কি করব? কি করব? ব্রেসলেট এই পাইপ থেকে এসছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো গ্যাপ আছে, কোনো একটা হোল আছে। আমি যদি এখানে চিৎকার করি তাহলে কেউ শুনতে পারবে হয়তো। রুচিতা, মা, বাবা, দাদা। এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে? রুচিতা! বাইরে গিয়ে দেখি একবার। রুচিতা, কেউ সাহায্য করো প্লিজ।
কেউ আমাকে এখানে দেখলে 10টা প্রশ্ন করবে। আমি একটা কাজ করি, কালকে দিদা আর বাবাকে জিজ্ঞেস করব সিক্রেট রুমের ব্যাপারে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। রচিতা, একবার তুমি আমাকে এই হোপ ব্যান্ডটা দিয়েছিলে। আপনার আশা বা ভরসা ভেঙে গেলে আপনি এটা দেখবেন, এটা আপনাকে ভরসা যোগাবে। এখন এটাই আমার শেষ আশা, যেটা আমি ভাঙতে দেব না। আমাকে যা করতে হবে আমি করব, কিন্তু আশা ছেড়ে দেব না। নিহার বাবুকে তো আমি খুঁজে বের করবই, আর আর ভগবান একবার শুধু আমি নিহার বাবুকে পেয়ে যাই, তারপরে সম্ভবকে ওর এই কর্মের ফল তো আমি ভোগ করাবই। জয় ভগবানের জয়। ভগবান আমার নিহার বাবুর রক্ষা করবেন, ওনার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। দিদা, আমাদের এই বাড়িতে কোনো গোপন মানে কোনো সিক্রেট রুম আছে? মানে ধরুন ওই পুরনো বাড়িতে থাকতো না কোনো সিক্রেট রুম বা গোপন ঘর আর কি, যার ব্যাপারে আমরা অনেক বছর পরে জানতে পারি, সেরকম আমাদের বাড়িতে আছে কোনো সিক্রেট রুম? না মা, আমাদের এখানে এরকম কোনো ঘর নেই। তাহলে নিহার বাবু কোথায় থাকতে পারেন? হাই, গুড মর্নিং এভরিওয়ান। দিদা, এই সিঙ্গারাগুলো খেয়ে বলুন না কেমন হয়েছে। ঠিক আছে, রাখো। থ্যাংক ইউ। রুচিতা, রুচিতা, নিহার কোথায়? আমি কিছু জানতে চাইছি, বলো। আমি ভালো করেই জানি তুমি জানো যে নিহার কোথায়। ঝগড়া হয়েছে তো তোমাদের মধ্যে? কি এমন বলে দিয়েছো তুমি আমার ছেলেকে যে ও বাড়িতে ফিরে আসতে চাইছে না? আমি কিছু মা, আমাদের কোনো ঝগড়া হয়নি। মিথ্যে কথা বলো না রুচিতা। আমি কখন থেকে ওকে ফোন করে যাচ্ছি, ও তো আমার ফোনই ধরছে না। এমনকি আমি ওর বন্ধুদেরও ফোন করেছি, ওরা বলছে যে নিহার ওখানে যায়নি। আমার স্থির বিশ্বাস নিশ্চয় তুমি নিহারকে কিছু বলেছো, না হলে নিহার এতক্ষণে কখন বাড়ি চলে আসতো। কিভাবে বলি বাড়ির সবাইকে যে নিহার বাবুকে সম্ভব আটকে রেখেছে? কিন্তু না, আমি যদি এখানে কিচ্ছু বলি তাহলে সম্ভব নিহার বাবুকে কি করবে আমি জানি না। না মা, আমি কিছু বলিনি নিহার বাবুকে। পুনম, পুনম, তুমি শান্ত হও আর সব ব্যাপারে রুচিতাকে দোষ দেওয়াটা বন্ধ করো। আরে হয়তো এখনো ওর বন্ধুদের সঙ্গে আনন্দ করছে তাই ফোন তোলেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ফোন করছি ওকে। ঠিক আছে, ওকে, আমি ফোন করছি। ও নো, নিহারের ফোনটা তো আমার কাছে আছে। যদি রিং হয় তাহলে সবাই জেনে যাবে।
আর তারপরে এই রুচিতাও চুপ করে থাকবে না। ভগবান করুন সবাই যেন নিজে থেকে নিহারবাবুর সত্যিটা জানতে পেরে যান। এ কি করলে তুমি সম্ভব? হা, মনটা কোথায় তোমার? ওই একটু একটু চাপ পড়ে গেছে। আপনারা নিহারকে ফোন করুন, আমি রুম থেকে ক্লিন আপ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাবা। হ্যাঁ বাবা নিহার, 1 মিনিট, আমি স্পিকারে দিচ্ছি ফোনটা। আরে তুমি কোথায় আছো এখন? কারোর ফোন তুলছো না, তুমি আছো কোথায়? কবে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট কলটা করতেই যাচ্ছিলাম। ওই আমার বন্ধুরা বলছিল যে আমি ওখানে নেই, কিন্তু আমি ওখানেই ছিলাম, ওদের পাশেই। কিন্তু বাবা, মজা করার একটা সীমা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ বাবা, আমি জাস্ট বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে, আমি আপনার সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। ঠিক আছে। নিহারবাবুকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিহারবাবুকে খুঁজে বার করব। আচ্ছা চলো রুচিতা, আমি আসছি। নিহারবাবু জল খাবারটা তো খেয়ে যান। না রুচিতা, আমার অনেক কাজ আছে আর একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে, আর এই খাবারটাও কতটা বোরিং। বোরিং কিন্তু হেলদি নিহারবাবু, আর আপনি কিভাবে খালি পেটে এভাবে চলে যাবেন? আর খাবার কিন্তু এভাবে ওয়েস্ট করতে নেই, খেয়ে যান বলছি। না না প্লিজ, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা খেতে হবে না, কিন্তু এটা তো খাবেন। কি আছে? এটাতে আপনার ফেভারিট ডিশ আছে, বাটার পনির, সেটাও কাজু দেওয়া। এটা না খেতে আপনি যেতেই পারবেন না, বসুন বলছি। আগে বলতে হতো তো, নাম শুনেই জিভে জল আসছে। কিন্তু হ্যাঁ, আপনাকে চোখ বন্ধ করে খেতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি চোখ বন্ধ করুন। ওকে। এই যে আপনার সব থেকে ফেভারিট বাটার পনির, তাড়াতাড়ি দাও। এই নিন আপনার ফেভারিট পনির, তাও কাজু দেওয়া। নিহারবাবু এই নিন। খুব টেস্টি রুচিতা, তাই না? আমি জানতাম আপনি এটা ভীষণ ভালোবাসবেন। তোমার হার্টে তো জাদু আছে। ব্যাস, খাওয়া শেষ। রুচিতা, তুমি আমাকে মিথ্যে কথা বলে তরকারি খাওয়ালে। নিহারবাবু, এটাকে বলে মাইন্ড গেম। যখন জেদি বাচ্চারা খাবার খেতে চায় না, তখন তাদের খাওয়ানোর জন্য এসব করতে হয়। ইমাজিন করুন যে আপনি দারুণ টেস্টি কিছু খাচ্ছেন, তাহলে সব খাবারই আপনার টেস্টি মনে হবে, আর আপনার পেটও ভরে যাবে। আর খাওয়াবো আপনাকে বাটার পনির। সেই রসগোল্লা। পনির। জুস খাচ্ছি। খাবার? হ্যাঁ, আসলে নিহারবাবু জানি না উনি কিছু খেয়েছেন কিনা, আর ওই ভিডিওটাতেও খুব দুর্বল লাগছিল ওনাকে। আমি রিকোয়েস্ট করছি আপনি ওনাকে একটু খাবার দিয়ে আসুন প্লিজ। সম্ভব নিহারবাবু আপনার ভাই হন, প্লিজ এইটুকু তো দয়া দেখান ওনার ওপর প্লিজ। ঠিক আছে, বানিয়ে দাও, কিন্তু একটা কথা, তোমাকে এটা খেতে হবে। এটা কি? পয়জন। আরে কি রুচিতা বৌদি, তুমি তো সামান্য মজাও বুঝতে পারো না। আরে এটা অজ্ঞান করার ওষুধ,
এবার তোমার মতন আল্ট্রা স্মার্ট মানুষের ওপর তুমি বিশ্বাস করতে পারবো না, কখনোই নয়। আমি নিহার বাবুর জন্য বিষও খেয়ে নিতাম। নিহার বাবু, আপনার এই অবস্থা সম্ভব করেছে আমি জানি। আপনি সাহস রাখবেন, আমি আপনাকে খুঁজে বের করবই। ভগবান, যে কোনো উপায়ে আমার এই মেসেজটা নিহার বাবুর কাছে পৌঁছে দিন। ওনাকে এই আশাটা দিন যে আমি ওনার সঙ্গেই আছি, আর খুব তাড়াতাড়ি ওনার কাছে পৌঁছে যাব। টিফিনটা তো ভালো করে চেক করবো আমি। হতেও তো পারে যে টিফিনের অজুহাতে তুমি অন্য কিছু করতে চাইছো, হতেও তো পারে।